প্রিভিয়াস ভিডিওতে আমরা ডিসকাস করেছি যে সিম্পল র্যান্ডম স্যাম্পলিংয়ের কী কী টাইপ হতে পারে, সিম্পল র্যান্ডম স্যাম্পলিংয়ের কী কী টাইপ হতে পারে বা কী কী ভাবে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং করা যেতে পারে। তো সেখানে আমরা দেখলাম যে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং দুটো প্রসেসে করা যেতে পারে। একটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং উইথ রিপ্লেসমেন্ট, আরেকটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং উইথাউট রিপ্লেসমেন্ট। এবার আমরা দেখব যে সিম্পল র্যান্ডম স্যাম্পলিংয়ের যে মিন আছে, উইথ রিপ্লেসমেন্টের কেসটার কথাই প্রথমে বলছি। সিম্পল র্যান্ডম স্যাম্পলিংয়ে স্যাম্পেলের যে মিন আছে এক্স বার, ঠিক আছে, স্যাম্পেলের যে মিন আছে দ্যাট ইজ এক্স বার, ওকে। সেই এক্স বারের আমরা কি ক্যালকুলেট করব, আমরা এক্সপেকটেশন ক্যালকুলেট করব, অ্যান্ড সেই এক্স বারটারই আমরা স্ট্যান্ডার্ড এরার ক্যালকুলেট করব। স্ট্যান্ডার্ড এরার ইজ নাথিং বাট ইট ইজ বেসিক্যালি you can say it is standard deviation, just like standard deviation, okay. তো সিম্পল র্যান্ডম স্যাম্পলিং উইথ রিপ্লেসমেন্টের কেসে আমরা যে স্যাম্পেল মিনটা পাই, আমাদের কাছে ধরো একটা স্যাম্পেল আছে, সেই স্যাম্পেলটা 2, 3, 5 এরকম একটা স্যাম্পেল আছে। এই স্যাম্পেলটা থেকে যে মিনটা আসবে সেই মিনের আমরা এক্সপেকটেশন বের করব, আর সেই মিনের আমরা স্ট্যান্ডার্ড এরার বের করব। কীভাবে বেরোয় সেটা আমরা দেখব। আর সিম্পল র্যান্ডম স্যাম্পলিং উইথাউট রিপ্লেসমেন্টে আমাদের কাছে যে মিনটা আসছে, যে স্যাম্পেল মিনটা আসছে এক্স বার, তারও আমরা এক্সপেকটেশন বের করব, আর তারও আমরা স্ট্যান্ডার্ড এরার বের করব, ঠিক আছে। এবার এই বিষয়গুলো বের করার আগে যেটা তোমাদেরকে আমি একটা রাফ ইনটিউশন দিতে চাইছি, সেটা হচ্ছে যে এক্সপেকটেশনের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। এক্সপেকটেশন কীভাবে বের করে তার কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে। তো এক্সপেকটেশনস অ্যান্ড স্ট্যান্ডার্ড এরার অফ দ্য স্যাম্পেল মিন, এটা আমরা করতে চলেছি। কোন কেসে করতে চলেছি? প্রথমে আমরা উইথ রিপ্লেসমেন্টের কেসটাতে করব, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং উইথ রিপ্লেসমেন্ট এই কেসটাতে করব, তারপরে আমরা উইথাউট রিপ্লেসমেন্টের কেসটাতে করব, ওকে। এবার তোমাদেরকে আগে আমি এক্সপেকটেশন সম্পর্কে কিছু আইডিয়া দিই। তো এক্সপেকটেশনের ফর্মুলাটা কি? এক্সপেকটেশন বের করতে যদি হয়, এক্সপেকটেশন অফ এক্স, ধরো একটা র্যান্ডম ভ্যারিয়েবল এক্স, তার যদি এক্সপেকটেশন বের করতে হয়, কীভাবে বের করতে হবে? দ্যাট ইজ নাথিং বাট সামেশান অফ এক্স আই ইন্টু প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু এক্স আই। আমি প্রত্যেকটা টার্মিনোলজি এক্সপ্লেন করব, কিভাবে হচ্ছে সেটা আমি এক্সপ্লেন করব। where I equals to 1 to n, ওকে। এবার দেখো, এটা একটা এক্সাম্পল দিয়ে বলি, না হলে এটা বুঝতে পারবে না। কি এক্সাম্পল দিচ্ছি? আমি এক্সাম্পল দিচ্ছি যে একটা ডাইস থ্রো করা হয়েছে। কি হয়েছে? একটা ডাইস থ্রো। এবার এই যে ডাইসটা থ্রো করা হলো, কি কি আউটকাম আসতে পারে? আউটকাম ইজ নাথিং বাট, মানে আউটকামগুলোকে আমরা একটা, উই আর কলিং দ্যাট আউটকাম অ্যাজ ক্যাপিটাল এক্স, ঠিক আছে। কি বলছি আমরা আউটকামকে? কি বলছি? ক্যাপিটাল এক্স। র্যান্ডাম ভ্যারিয়েবল। কোন র্যান্ডাম ভ্যারিয়েবল? এই ডাইস থ্রো করার ফলে যে রেজাল্টটা আসতে চলেছে, 1 হোক বা 2 হোক বা 3, 4, 5, 6 যাই হোক, সেই রেজাল্টটাকে আমরা একটা র্যান্ডাম ভ্যারিয়েবলে স্টোর করছি। কি র্যান্ডাম ভ্যারিয়েবল? তার নাম হচ্ছে ক্যাপিটাল এক্স, ঠিক আছে। এবার এই ক্যাপিটাল এক্সের ভ্যালু কী কী হতে পারে? এই ক্যাপিটাল এক্সের ভ্যালু হতে পারে হচ্ছে x1, x2, x3, একটু ওয়েট করো বুঝতে পারবে, x4, x5, x6। এবার তোমরা ভাবছে যে ক্যাপিটাল এক্সের ভ্যালু x1 কী করে হতে পারে? ডাইস থ্রো করলে তো 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, 6 আসতে পারে। তো আমি সেই 1 না লিখে x1 লিখেছি, 2 না লিখে x2 লিখেছি, 3 না লিখে x3 লিখেছি, এইভাবে লিখেছি 4, 5, 6, ওকে। এবার প্রবাবিলিটি কী হবে? কিসের প্রবাবিলিটি আমি জানতে চাইছি? প্রথমে আমি যখন এখানে বের করছি, আমি কিসের প্রবাবিলিটি বের করছি? আমি বের করছি যে প্রবাবিলিটি অফ এই যে ক্যাপিটাল এক্সটা, সে এই x1 এর ভ্যালু নেবে। প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু স্মল এক্স, অর্থাৎ আরও স্পেসিফিক্যালি বুঝে লেখার জন্য কি লিখতে পারি? প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু 1। কত? এক্সের ভ্যালু 1 হওয়ার প্রবাবিলিটি কত? 1/6। আমরা তো করেছি ডাইস থ্রো সম্পর্কে, ডাইস থ্রোর প্রবাবিলিটি সম্পর্কে এইটুকু আইডিয়া তোমাদের আছে আশা করি। সিমিলারলি এইখানে আমি কি লিখব? প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু স্মল x2, সেটাও 1/6 হবে।
এইভাবে আমরা প্রত্যেকটা কেসের জন্য লিখতে পারি, প্রত্যেকটাতেই 1/6ই আসবে। এবার তোমাদেরকে আমি কি জানতে চাইছি, আমি বলতে চাইছি দেখো এই ফর্মুলাটা এবার দেখো কি বলছে, এক্স আইগুলোকে নাও আর প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু স্মল এক্স আই, এই প্রবাবিলিটিগুলোকে মাল্টিপ্লাই করো। এক্স আই বলতে কোনগুলো, এই x1 x2 x3 x4 x5 x6 এইগুলো, তাহলে এই ভ্যালুগুলোকে নেব। আর ওই যে x ইকুয়ালস টু x1, এক্সের ভ্যালু র্যান্ডাম ভ্যারিয়েবল ক্যাপিটাল এক্সটার ভ্যালু স্মল x1 আসার প্রবাবিলিটি কত আসছে সেই ভ্যালুটাকে নেব, দুটোকে মাল্টিপ্লাই করব 1 ইন্টু 1/6। এখানে কি হবে, এই 2টাকে নেব 1/6কে মাল্টিপ্লাই করব 2 ইন্টু 1/6। ঠিক আছে, তো সেইটাই কিন্তু করছি দেখো, যেটা ওখানে বলেছে, কি বলেছে, স্মল এক্স আই। এখানে স্মল এক্স আই বলতে স্মল x1, তার সাথে কি প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু স্মল এক্স আই। এখানে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু স্মল এক্স আই মানে কি, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু স্মল x1। তাহলে আমি এই দুটো বিষয়কে মাল্টিপ্লাই করলাম। সিমিলারলি এখানে কি করেছি, x2 নিয়েছি, তাকে মাল্টিপ্লাই করেছি প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু স্মল x2 দিয়ে। এইভাবে আমরা প্রত্যেকটার জন্য করব। 3-এর সাথেও 1/6 মাল্টিপ্লাই হবে, 4-এর সাথেও হবে, 5-এর সাথেও হবে, 6-এর সাথেও হবে, রাইট। করার পর যে ভ্যালুগুলো আসছে, কী কী ভ্যালু আসছে আমি জাস্ট তোমাদেরকে লিখে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। 1 ইন্টু 1/6, 2 ইন্টু 1/6, 3 ইন্টু 1/6, 4 ইন্টু 1/6, 5 ইন্টু 1/6, আর লাস্টে হচ্ছে 6 ইন্টু 1/6। এই যে ভ্যালুগুলো আসলো, কী কী আসলো, এটা হলো 1/6, এটা হলো আমি ধরলাম 2/6, এটা হলো 3/6, আমি কাটছি না, কাটলে আমায় অ্যাড করতে একটু প্রবলেম হবে, 4/6, 5/6 আর 6/6। অ্যাড করো। এবার অ্যাড কেন করব, কারণ দেখো সামেশান চেয়েছিল, এক্সপেকটেশন বের করতে গেলে, এক্সের এক্সপেকটেশন বের করতে গেলে, এই র্যান্ডাম ভ্যারিয়েবল এক্সটার এক্সপেকটেশন বের করতে গেলে, এক্সপেকটেশন ইজ নাথিং বাট দ্য মিন অফ দ্য র্যান্ডাম ভ্যারিয়েবল। মাথায় ঢুকিয়ে রাখবে, এক্সপেকটেশন কি, মিন। কিসের মিন, র্যান্ডাম ভ্যারিয়েবলের। অ্যালজেব্রিক ভ্যারিয়েবলের মিনকে আমরা এক্স বার দিয়ে লিখি, আর র্যান্ডাম ভ্যারিয়েবলের মিনকে আমরা এক্সপেকটেশন দিয়ে লিখি। ওকে, কারণ র্যান্ডাম ভ্যারিয়েবলের স্পেসিফিক মিন ওইভাবে বলা সম্ভব না, ওই কারণে আমরা একটা মিন এক্সপেক্ট করছি যে ভ্যালুটা ওর আশেপাশে থাকতে পারে, সেই কারণে আমরা ওটাকে এক্সপেকটেশন বলি। ওকে, তো এই এক্সপেকটেশনটা কত আসছে সেটা বের করার জন্য আমাদেরকে এই যে গুণফলগুলো, প্রত্যেকটা এক্সআই, প্রত্যেকটা অবজারভেশন, মানে প্রত্যেকটা অবজারভেশন বলবো না, প্রত্যেকটা আউটকাম আর তার যে রেসপেক্টিভ প্রবাবিলিটি, সেই দুটোকে মাল্টিপ্লাই করে 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 তাদেরকে সাম করতে হবে। মাল্টিপ্লাই করার পর যে রেজাল্টগুলো আসছে, মাল্টিপ্লাই করার পর যে রেজাল্টগুলো আসছে সেই রেজাল্টগুলোর সাম করতে হবে, সামেশন করতে হবে, মানে অ্যাড করে দিতে হবে। তো আমরা কী করবো, এই রেজাল্টগুলোকে অ্যাড করে দেবো, 1/6 প্লাস 2/6 প্লাস 3/6 প্লাস 4/6 প্লাস 5/6 প্লাস 6/6। অ্যাড করলে কত হবে, 3, 6, 10, 15, 21/6। 21/6 যদি করো, ইট উইল বি 3.4 ধরো, চলতে থাকবে ওটা, মানে মেলানো সম্ভব না, 3.5, 3.5। এবার এই 3.5 যেটা বেরোলো এক্সপেকটেশান অফ এক্স, এটাই এক্সপেকটেশান অফ এক্স 3.5। কীভাবে বেরিয়েছে এটা, আমরা কি করেছি, প্রত্যেকটা এক্সআইকে নিয়েছি, প্রবাবিলিটিগুলো নিয়েছি, তাদের রেসপেক্টিভ প্রবাবিলিটিগুলোকে নিয়েছি, এক্সআইগুলোকে রেসপেক্টিভ প্রবাবিলিটিগুলোর সাথে মাল্টিপ্লাই করেছি, তার সামেশান করেছি। কত রেঞ্জের মধ্যে করেছি, আমরা তো আর 1 থেকে n অবধি করিনি, 1 থেকে 6 অবধি করেছি, রাইট। প্রথমে x1 ইন্টু প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু x1, এইভাবে x2 ইন্টু প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু x2, এইভাবে করে করে আমরা প্রত্যেকটা ভ্যালুকে নিয়েছি, নিয়ে যোগ করে 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 সামেশান বের করেছি। এইভাবে আমাদের এক্সপেকটেশনটা বেরোলো। এবার এর ইন্টারপ্রিটেশনটা কী, এর ইন্টারপ্রিটেশনটা হচ্ছে যে একটা ডাইস যদি থ্রো করা হয়, অ্যাট অ্যান অ্যাভারেজ বেশিরভাগ টাইম কি আসবে, 3.5 তো আসা পসিবল না, 3.5 তো আসে না, বাট অ্যাট অ্যান অ্যাভারেজ 3-4-এর মধ্যে বা 3-4-এর আশেপাশে বলতে পারো, 3.5-এর আশেপাশে, মানে ওই 3 বা 4 এরকম আসবে। একটা ডাইস যদি থ্রো করা হয়, বেশির অ্যাট অ্যান অ্যাভারেজ কোনটা আসবে, অ্যাট অ্যান অ্যাভারেজ 4 বা 3 এরকম কিছু একটা আসবে, ঠিক আছে, 4 বা 3 এরকম কিছু একটা আসবে, বা বেশিরভাগ টাইম 4 বা 3 আসবে। এটাই হচ্ছে এটার ইন্টারপ্রিটেশন।
আর আশা করি তোমরা তাহলে বুঝতে পারলে যে এক্সপেকটেশনটার ফর্মুলাটা কীভাবে এক্সপেকটেশন বের করতে হয়, কোনো র্যান্ডম ভ্যারিয়েবলের এক্সপেকটেশন কী করে বের করতে হয়। ওকে, এইবার তাহলে তোমাদেরকে নিয়ে চলে যাই যে আমরা কি, আমাদের টাস্কটা কি। মনে করো এটা আমাদের টাস্ক না, আমাদের টাস্ক হচ্ছে এক্সপেকটেশন বের করা। কিসের এক্সপেকটেশন বের করা? স্যাম্পেল মিনের এক্সপেকটেশন বের করা। কোন কেসে? উইথ রিপ্লেসমেন্টে, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং উইথ রিপ্লেসমেন্টে। তো আমরা জাস্ট লিখি সুন্দর করে এক্সপেকটেশন অফ, কিসের এক্সপেকটেশন? স্যাম্পল মিনের, তাহলে এক্সপেকটেশন অফ এক্স বার। আচ্ছা, জাস্ট আমার সাথে ভাবো যে এক্স বারকে কী লেখা যায়? সামেশান, আচ্ছা এটা স্মল এক্স দেওয়ার দরকার নেই, ক্যাপিটাল এক্স দিলেও হয়। ক্যাপিটাল এক্স দেবো, ঠিক আছে আমি স্মল এক্সই দিচ্ছি। সো এটাকে কি লেখা যেতে পারে? সামেশান এক্স বাই এন। খুব স্বাভাবিক, মিনের ফর্মুলা তোমরা জানো। এবার মনে রাখবে এই 1/n বা কোনো কনস্ট্যান্ট পার্ট, কোনো কনস্ট্যান্ট পার্ট, এনটাকে একটা নাম্বার তো, একটা অবজারভেশান তো, কনস্ট্যান্ট পার্ট, কোনো কনস্ট্যান্ট পার্ট কোনো দিনই কিন্তু সামেশানের মধ্যে আমরা কোনো কনস্ট্যান্ট পার্টকে রাখবো না। আমরা কি করব? ওটাকে বাইরে বের করে নেব, ঠিক আছে। তাহলে 1/n মানে কোনো কনস্ট্যান্ট পার্টকে সামেশানের মধ্যে রাখা যায়, এই সামেশানের মধ্যে রাখা যায় না, সরি আই মিন টু সে এক্সপেকটেশনের মধ্যে রাখা যায় না। কোনো কনস্ট্যান্ট পার্ট, যেটা এখানে এনটা কী হবে? একটা নাম্বার হবে, একটা কনস্ট্যান্ট পার্ট হবে, তাকে কিন্তু কোনো দিনই কিসের মধ্যে রাখা যাবে না? তাকে কোনো দিনই এক্সপেকটেশনের মধ্যে রাখা যাবে না, তাকে এক্সপেকটেশনের বাইরে বের করে নিতে হবে, রাইট। তাহলে এক্সপেকটেশনের মধ্যে কে পড়ে থাকলো? সামেশান এক্স। একটা আই দিয়ে দিলে বেটার হয়, সামেশান এক্স আই হলো। আচ্ছা, এইবার তাহলে আমাদেরকে যদি এক্সপেকটেশন অফ এক্স বার বের করতে হয়, আমাদেরকে অ্যাকচুয়ালি কী বের করতে হবে? আমাদেরকে অ্যাকচুয়ালি এক্সপেকটেশন অফ সামেশান এক্স আই বের করতে হবে। এইটা বের করতে পারলেই 1/n এর সাথে মাল্টিপ্লাই করে দেবো, বেরিয়ে যাবে এক্সপেকটেশন অফ এক্স বার। তো আমাদের টাস্কটা কি? আমাদের টাস্ক হচ্ছে এক্সপেকটেশন অফ, আচ্ছা সামেশানটাকে বাইরে নিয়ে আসতে হবে, আমি এখনও লিখিনি সেটা, যাই হোক আমি আর লিখে নিচ্ছি পরের লাইনটাতেই। 1/n এই সামেশানটাকে এক্সপেকটেশনের বাইরে রাখবে। কেন? কারণ দুটো বিষয় মাথায় রাখতে হবে তোমাদেরকে। প্রথম বিষয়টা কি? প্রথম বিষয় হচ্ছে কোনো কনস্ট্যান্ট, যেরকম এন এখানে কনস্ট্যান্ট ছিল, সেটা এক্সপেকটেশনের মধ্যে থাকতে পারে না। তো আমরা প্রথমে ওটাকে বাইরে করে নিয়ে আসলাম, বাইরে বের করে নিলাম। সেকেন্ড বিষয়টা কি? কোনো দিন সামেশান এক্সপেকটেশনের মধ্যে থাকে না, সামেশানের কোনো দিন এক্সপেকটেশন হতে পারে না, ঠিক আছে। তো সামেশানটা এক্সপেকটেশনের বাইরে চলে আসবে। তো ঠিক সেই কারণে এই সামেশানটা কী হলো? এক্সপেকটেশনের বাইরে চলে আসলো, রাইট। তো সামেশানের কেন এক্সপেকটেশনের মধ্যে সামেশান থাকতে পারে না বা কনস্ট্যান্ট থাকতে পারে না, সেগুলোর অনেক লার্জ ইনটিউশন আছে, আমি এখন সেই ইনটিউশনটাই যেতে চাইছি না। আমি এক্সপেকটেশন জিনিসটা বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে, তো আশা করি সেটাতে কাজ হয়ে যাবে। এবার আমাদেরকে তাহলে কী বের করতে হবে? এক্সপেকটেশন অফ এক্স আই। এই এক্সপেকটেশন অফ এক্স আইটা যদি আমরা বের করতে পারি, তাহলেই আমাদের কী বেরিয়ে যাবে? তাহলেই আমাদের বেরিয়ে যাবে হচ্ছে সেটাকে সামেশান করে মাল্টিপ্লাই করে দেবো 1/n এর সাথে, তাহলে এক্সপেকটেশন অফ এক্স বার বেরিয়ে যাবে। আচ্ছা, এক্সপেকটেশন অফ এক্স বাইকে কীভাবে লেখা যেতে পারে? একটু আগেই তোমরা দেখে এসছো এক্সপেকটেশন অফ এক্স আই লেখার ফর্মুলা। ওখানে অবশ্য ক্যাপিটাল এক্স দিয়ে মানে ব্যাপারটা বুঝিয়েছিলাম। ক্যাপিটাল এক্স দিয়ে করলেই ভালো হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে। আমি এটাকে ক্যাপিটাল এক্স দিয়েই করছি, যে তোমাদের কোনো ডাউট না থাকে। ক্যাপিটাল এক্স দিয়েই করো। ওকে, ঠিক আছে। তাহলে এবার ভাবো এক্সপেকটেশন অফ ক্যাপিটাল এক্স আই কী হচ্ছে? দেখো তোমাদের ফর্মুলা অলরেডি লিখে রেখেছি, জাস্ট এই ফর্মুলাটাকে অ্যাজ ইট ইজ ওখানে আমি বসিয়ে দেবো, ঠিক আছে। তো আশা করি এখানে কোনো ডাউট নেই, তোমাদের থাকা উচিতও না। তাহলে আমি কি লিখবো? সামেশান এক্স আই, না এটা স্মল এক্স আই, এটা কিন্তু স্মল এক্স আই। কেন স্মল এক্স আই হলো? আশা করি তোমাদের জানা আছে, মানে বুঝতে পারছো কেন স্মল এক্স আই হলো। কারণ এটা হচ্ছে আউটকামগুলো, এক্স নামক র্যান্ডাম ভ্যারিয়েবল যেটা হচ্ছে ডাইস থ্রো করার রেজাল্টটা, তার আউটকামগুলো হচ্ছে এটা স্মল এক্স ওয়ান, স্মল এক্স টু, মানে 1 2 3 4 5 6 ওইগুলো। তারপরে কি প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু স্মল এক্স আই হলো। এইভাবে আমরা লিখতে পারি। আগের থেকে আশা করি এই ডাউটটা ক্লিয়ার হয়ে গেছে। এইবার ভালো করে ভাবো, আচ্ছা আইটা কোথা থেকে? আইটা 1 থেকে n অবধি। ভালো করে ভাবো, তোমার কাছে এনখানা আগে তোমাদেরকে নর্মাল একটা এক্সাম্পল দিই। তোমার কাছে 6টা নাম্বার আছে 1 থেকে 6 অবধি। এর মধ্যে এই 6টা নাম্বারকে ধরো আমি x1 x2 বা x3 x4 x5 x6 দিয়ে বলছি।
এবার তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে বলো তো এর মধ্যে কোনো একটা নাম্বার উঠে আসার প্রবাবিলিটি, এক উঠে আসার প্রবাবিলিটি, তুমি বলবে এক উঠে আসার প্রবাবিলিটি 1/6। যদি জিজ্ঞেস করি যে বলো তো দুই উঠে আসার প্রবাবিলিটি কত, তুমি বলবে দুই উঠে আসার প্রবাবিলিটি 1/6। যদি জিজ্ঞেস করি তিন উঠে আসার প্রবাবিলিটি, তুমি বলবে 1/6। যে কোনো নাম্বার উঠে আসার প্রবাবিলিটি কী হবে এখানে 1/6। মানে আমি লিখতে পারি প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু স্মল এক্স আই দ্যাট উইল বি ইকুয়ালস টু 1/6। তাহলে এবার ভাবো এখানে 1/6 কেন হলো? কারণ টোটাল 6টা অবজারভেশন ছিল, যে কোনো একটা উঠে আসার প্রবাবিলিটি। অর্থাৎ এই স্মল এক্স আই মানে কি, স্মল এক্স আই মানে কি যে কোনো একটা অবজারভেশন, এতগুলো অবজারভেশনের মধ্যে থেকে যে কোনো একটা অবজারভেশন বা 6টা অবজারভেশনের মধ্যে থেকে যে কোনো একটা অবজারভেশন উঠে আসার প্রবাবিলিটি। অর্থাৎ আমাদের যে র্যান্ডাম ভ্যারিয়েবল ক্যাপিটাল এক্স, সে ওই 6টার মধ্যে থেকে যে কোনো একটা র্যান্ডাম, যে কোনো একটা আউটকাম x1 বা x2 বা x3 যে কোনো একটা আউটকাম নেবে, তার প্রবাবিলিটি। প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু স্মল এক্স আই মানে কি, আমরা একটা ডাইস থ্রো করেছি, তার যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটাকে আমরা এক্স নামক একটা র্যান্ডাম ভ্যারিয়েবল নাম দিয়েছি। সেই রেজাল্টগুলো কী কী আসতে পারে, স্মল x1 আসতে পারে, স্মল x2 আসতে পারে, স্মল x3 আসতে পারে, এই করে করে স্মল x6 অবধি আসতে পারে, মানে 1 2 3 4 5 6। এবার এক্সের ভ্যালু স্মল x1 আসবে, তার প্রবাবিলিটি 1/6, স্মল x2 আসবে, তার প্রবাবিলিটি 1/6, এই করে করে স্মল এক্সের ভ্যালু স্মল এক্সের মধ্যে যে কোনো একটা আসবে, যে কোনো একটা আসবে, এক্স আই মানে কি যে কোনো একটা আসবে, তার প্রবাবিলিটি 1/6। এবার তাহলে যদি আমার কাছে 6টা অবজারভেশন না থেকে যদি আমার কাছে এনখানা অবজারভেশন থাকতো, এক থেকে পুরো এন অবধি, ঠিক আছে, তাহলে এবার আমার এটা কী হয়ে গেল, x1 x2 এটা চলছে পুরো এক্স এন অবধি। এবার ভালো করে ভাবো, এক্সের ভ্যালু কোনো একটা উঠবে, এর মধ্যে থেকে কোনো একটা উঠবে, তার প্রবাবিলিটি কত হবে? টোটাল আউটকাম কটা আছে? পুরো এনখানা অবজারভেশন আছে, আগে যেরকম 6টা ছিল তাহলে টোটাল আউটকাম 6টা, আগে 6টা ছিল, এখন টোটাল আউটকাম কটা আছে? এনটা আছে, তাহলে এন। এবার যে কোনো একটা উঠবে মানে ফেভারেবল আউটকাম, যে কোনো একটা, রাইট, এক, তাহলে প্রবাবিলিটি কী হবে 1/n। তাহলে এই প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু স্মল এক্স আই এর জায়গায় আমরা কী লিখতে পারি 1/n। তাহলে আমি এখানে কী লিখবো, সামেশান আই ইকুয়ালস টু 1 to n, এক্স আইটা এক্স আই এর মতো থাকবে, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু স্মল এক্স আই কী হবে, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু স্মল এক্স আই হবে হচ্ছে 1/n, ঠিক আছে। আচ্ছা হলো, এবার 1/nটাকে একটু আগে মানে লেফটে সরিয়ে নিয়ে আসো, সো ইট উইল বিকাম 1/n ইন্টু সামেশান এক্স আই। এই জিনিসটাকে কি বলা হয়, এই জিনিসটাকে পপুলেশান মিন বলা হয়। কেন পপুলেশান মিন বলা হয়? কারণ আইটা স্মল, আইটা 1 থেকে ক্যাপিটাল এন অবধি গেছে, আর এটাকে কত দিয়ে ডিভাইড করা হচ্ছে, পপুলেশান সাইজ দিয়ে ডিভাইড করা হচ্ছে। এই পুরোটা হচ্ছে আমার পপুলেশানে যত ভ্যালু ছিল তাদের সাম। কেন পপুলেশানে যত ভ্যালু ছিল তাদের সাম? কারণ এটা স্মল এন নয়, ক্যাপিটাল এন অবধি গেছে। আইটা 1 থেকে স্টার্ট হয়ে ক্যাপিটাল এন অবধি গেছে, মানে আমার কাছে পুরো ক্যাপিটাল এনখানা অবজারভেশন আছে, মানে পপুলেশানের সব অবজারভেশন আমার কাছে আছে, আমি সেইগুলোকে সবকটাকে যোগ করেছি। দিস ইজ ডিনোটিং সামেশান স্মল এক্স আই আই বিলঙ্গিং টু 1 টু ক্যাপিটাল এন। সেটাকে কত দিয়ে ভাগ করা হচ্ছে? পুরো পপুলেশানে যতগুলো অবজারভেশন আছে সেই সংখ্যাটা দিয়ে, মানে ক্যাপিটাল এন দিয়ে। তার মানে এটা কি, নাথিং বাট পপুলেশান মিন। ইট ইজ নাথিং বাট হোয়াট, পপুলেশান মিন। এটাকে আমরা কি লিখতে পারি, পপুলেশান মিন, মিউ। তাহলে এইবার ভেবে দেখো, এক্সপেকটেশান অফ ক্যাপিটাল এক্স আই কত বেরোলো? এক্সপেকটেশান অফ ক্যাপিটাল এক্স আই বেরোলো মিউ। তাহলে এক্সপেকটেশান অফ ক্যাপিটাল এক্স আই এর জায়গায় আমি কি লিখব? আমি জাস্ট আরেকবার লিখে নিই, এটা এক্সপেকটেশান অফ এক্স বার। এক্সপেকটেশান অফ এক্স বার কী লেখা ছিল? এক্সপেকটেশান অফ এক্স বার লেখা ছিল হচ্ছে 1/n সামেশান আই ইকুয়ালস টু, আই দিয়ে কি কিছু লেখা ছিল দেখে নিই একবার। না, আই দিয়ে কিছু ডিনোট করা ছিল না, আই ইকুয়ালস টু 1 to n নিতে হয়, উই ক্যান টেক ইট 1 to স্মল এন অবধি নিতে হয় ওটাকে। আর তারপরে কি ছিল? তারপরে ছিল এক্সপেকটেশান অফ এক্স আই। এক্সপেকটেশান অফ এক্স আই কত বেরোলো? এক্সপেকটেশান অফ এক্স আই বেরোলো হচ্ছে মিউ। তাহলে আমি কি লিখব, 1/n সামেশান আই ইকুয়ালস টু 1 to n মিউ, ঠিক আছে। এবার মিউ এর যদি সামেশান করা হয়, মিউ কি একটা নাম্বার, তো তাকে যদি যোগ করা হচ্ছে, ভালো করে ভাবো,
দুইকে ধরো আমি সামেশনের মধ্যে রেখেছি n বার অবধি i ইকুয়ালস টু 1 to n। এটার মানে কি? এটার মানে হচ্ছে 2কে n বার যোগ করতে হবে। 2কে কতবার যোগ করতে হবে? 2 প্লাস 2 প্লাস 2 প্লাস করে 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 2কে কতবার যোগ করতে হবে? পুরো n টাইম অবধি যোগ করতে হবে। আমি যদি 2 কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 এইভাবে। এবার এই 1 প্লাস 1 প্লাস 1 কতবার অবধি যোগ হচ্ছে? 1টা n বার যোগ হচ্ছে। তো এই পুরো সামটা, এই পুরো অ্যাডিশানটাকে আমরা কী দিয়ে লিখতে পারি? n দিয়ে লিখতে পারি। সো ইট উইল বি 2 ইন্টু n। সো ইট উইল বি 2 ইন্টু n বলতে পারো, n ইন্টু 2 যাই বলতে পারো। সো কোনো কনস্ট্যান্টের যদি সামেশন করা হয় i ইকুয়ালস টু 1 টু n অবধি, সেটা কি হয়ে যাচ্ছে? n দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, যেরকম আমরা লিখলাম। সেরকমই তাহলে মিউ এর যদি সামেশন করা হয় 1 থেকে স্মল n অবধি, তাহলে মিউটা কি হয়ে যাবে? n ইন্টু মিউ হয়ে যাবে, রাইট? এবার n কেটে দিলাম, তাহলে এক্স কী বেরোলো? মিউ। তাহলে আমার এক্সপেকটেশান অফ স্যাম্পেল মিন ইন কেস অফ সিম্পল র্যান্ডম স্যাম্পলিং উইথ রিপ্লেসমেন্ট কী বেরোচ্ছে? মিউ। ওকে, মিউটা কি? পপুলেশান মিন। তাহলে আমার স্যাম্পেল মিনের এক্সপেকটেশান কী বেরোচ্ছে? স্যাম্পেল মিনের এক্সপেকটেশান বেরোচ্ছে হচ্ছে পপুলেশান মিন। এখানে প্যারামিটার আর এস্টিমেটারের একটা কনসেপ্ট থাকে, আমি সেই কনসেপ্টটা এখন যাচ্ছি না, আমি পরে একদিন বলবো। ওটা থাকবে, ওগুলোও থাকবে, তো সেগুলো আমি তখন বলবো। আমি একটুখানি জাস্ট রাফলি বলে দিই যে পপুলেশান থেকে যখন কোনো স্ট্যাটিস্টিক্যাল মেথড দিয়ে কোনো কিছু ক্যালকুলেট করা হয়, মানে পপুলেশানের মিন বলো, পপুলেশানের ভ্যারিয়েন্স বলো, পপুলেশানের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলো, প্রপোর্শন বলো, এইগুলোকে বলা হয় প্যারামিটার। আর যদি স্যাম্পেল থেকে কোনো মিন বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা কোনো ভ্যারিয়েন্স ক্যালকুলেট করা হয়, সেগুলোকে বলা হয় স্ট্যাটিস্টিক বা এস্টিমেটারও বলে, ঠিক আছে? এবার স্যাম্পেলের মিন, এটা কি? এক্স বারটা কি স্যাম্পেলের মিন? তো স্যাম্পেলের মিনের এক্সপেকটেশান মিউ এর সমান আসছে। মিউটা কি? মিউটা তো পপুলেশানের মিন। পপুলেশানের মিন মানে কি? প্যারামিটার, অবশ্যই, রাইট? আর স্যাম্পেলের মিন মানে কি? স্যাম্পেলের মিন মানে এক্স বার, সেটা কি? সেটা একটা স্ট্যাটিস্টিক বা এস্টিমেটার। তাহলে এখানে আমরা কি লিখতে পারি এটাকে? যে এস্টিমেটার যেটা, বা স্ট্যাটিস্টিকও বলতে পারো চাইলে, এস্টিমেটারের এক্সপেকটেশান নিচ্ছি, সেটা কিসের সমান আসছে? পপুলেশানের প্যারামিটারের সমান আসছে, কারণ মিউটা হচ্ছে পপুলেশানের প্যারামিটার। এই প্রপার্টিটা যখন হোল্ড করে, অর্থাৎ এস্টিমেটার মানে হচ্ছে স্যাম্পেলের কোনো মিন বা ভ্যারিয়েন্স বা এসডি, বা মিন দিয়েই করা হয় মেনলি, স্যাম্পেলের কোনো এস্টিমেটার, তার এক্সপেকটেশান যদি পপুলেশানের প্যারামিটারটা সমান হয়, তাহলে এই প্রপার্টিটাকে বলা হয় আনবায়াসডনেস প্রপার্টি। এটা তোমাদের এখন ডিসকাস না করিয়ে দিলেও হতো, কিন্তু জাস্ট চলে আসলো বলে আমি ডিসকাস করিয়ে দিলাম। আনবায়াসডনেস প্রপার্টি। তাহলে আনবায়াসডনেস প্রপার্টি কখন হবে? যদি স্যাম্পেলের কোনো এস্টিমেটার পপুলেশানের, মানে স্যাম্পেলের কোনো এস্টিমেটারের এক্সপেকটেশান পপুলেশানের প্যারামিটারের সমান হয়, দ্যাট ইজ কল্ড আনবায়াসডনেস প্রপার্টি। ওকে, হলো এটা। এবার আমরা নেক্সট যেটা করব সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড এরার অফ স্যাম্পেল মিন। আমরা স্যাম্পেল মিনের দুটো জিনিস আমাদেরকে বের করতে হতো, একটা হচ্ছে এক্সপেকটেশন আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড এরার। এবার আমরা স্ট্যান্ডার্ড এরার বের করব। স্ট্যান্ডার্ড এরার বের করার জন্য আমরা ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে আমরা কোভ্যারিয়েন্স বের করব। কিসের কোভ্যারিয়েন্স বের করব? এক্সআই আর এক্স জে। এখানে এক্সআই হচ্ছে আলাদা একটা অবজারভেশন, এক্স জে হচ্ছে আলাদা একটা অবজারভেশন। আশা করি কোভ্যারিয়েন্স বের করার ফর্মুলা তোমরা জানো। কোভ্যারিয়েন্স কীভাবে বের করতে হয়? expectation of xi minus expectation of xi। ওকে, আচ্ছা, পুরোটা থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে, হলো ইন্টু এক্স জে মাইনাস এক্সপেকটেশন অফ এক্স জে। হলো, এবার কোভ্যারিয়েন্স এটাই হচ্ছে কোভ্যারিয়েন্স বের করার ফর্মুলা, ঠিক আছে? দুটো ভ্যারিয়েবল বা দুটো ইউ ক্যান সে ইট দুটো ভ্যারিয়েবল বা
আই মিন ইট ইজ ট্রিটেড অ্যাজ দুটো ভ্যারিয়েবল, বাট স্টিল xi আর xj তাদের মধ্যে কোভ্যারিয়েন্স বের করতে গেলে এক্সপেকটেশন অফ xi মাইনাস এক্সপেকটেশন অফ xi ইন্টু xj মাইনাস এক্সপেকটেশন অফ xj পুরোটা কিসে থাকছে, এক্সপেকটেশনের মধ্যে থাকছে। মানে আমি xi থেকে এক্সপেকটেশন অফ xi মাইনাস করছি, সেটাকে মাল্টিপ্লাই করছি xj আর এক্সপেকটেশন অফ xj ডিফারেন্সের থেকে, আর পুরোটা কিসে নিচ্ছি, পুরোটার এক্সপেকটেশন নিচ্ছি। দিস ইজ দ্য ফর্মুলা অফ কোভ্যারিয়েন্স। ওকে, এবার এই জিনিসটা কি, এক্সপেকটেশন অফ xi এটা কি মিউ। সিমিলারলি এক্সপেকটেশন অফ xjও কী হবে, মিউ। তোমরা বলতেই পারো যে আমরা কি করে এটা লিখছি, তো আমি জাস্ট তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে আমরা এইখানে আমি বের করেছিলাম না, এক্সপেকটেশন অফ xi বের করেছিলাম মিউ। দেখো কোথায় বেরিয়েছিল, এই যে এই এক্সপেকটেশন অফ xi কি বেরিয়েছিল, মিউ। এবার xi এর জন্য বেরিয়েছে, মানে যদি তুমি এটা xi না ধরে xj ধরে ক্যালকুলেট করতে, এখানে i না লিখে যদি তুমি j লিখতে, রাইট, এখানে i না লিখে যদি j লিখতে, তাও তো ব্যাপারটা সেমই আসতো পুরো, তাও তো মিউই বেরোতো। তাহলে এক্সপেকটেশন অফ xjও করলেও মিউ আসতো, রাইট। তো ইট ইজ নট আ প্রবলেম, তুমি কতগুলো অবজারভেশনের জন্য করছো দ্যাট ইজ নট আ প্রবলেম। মিউ আসছে কিনা সেটা হচ্ছে ফ্যাক্টর, মিউ আসছে, মিউ প্রত্যেকটাতেই আসবে। তাহলে এক্সপেকটেশন অফ xi এর জায়গায় আমরা মিউ লিখতে পারি, xj এর জায়গায়ও আমরা মিউ লিখতে পারি। তাহলে ইকুয়েশনটা কী হয়ে গেল, এক্সপেকটেশন অফ xi মাইনাস মিউ ইন্টু xj মাইনাস মিউ হলো, ঠিক আছে। আচ্ছা, এবার ভালো করে ভাবো, এক্সপেকটেশানের জন্য আমরা কি লিখতাম, এক্সপেকটেশন অফ এক্সকে আমরা কিভাবে লিখতাম সেইটা একটু মনে করে দেখতে হবে তোমাদেরকে। এক্সপেকটেশন অফ এক্সের জন্য আমরা লিখতাম যে সামেশান, ফর্মুলাটা কী ছিল, সামেশান এক্স স্মল এক্স ইন্টু প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু স্মল এক্স আই, এটাই আমরা লিখতাম, রাইট। এবার টু বি মোর প্রিসাইজ উই ক্যান সে, আমরা এর জায়গায় কী লিখে দিতাম, 1/n লিখতাম, তাহলে এটা হয়ে যেত সামেশান স্মল এক্স আই ইন্টু 1/n। সেই লজিকটাই আমরা এখানে আবারও কাজে লাগাবো। সেই লজিকটা কাজে লাগিয়ে আমরা কি লিখব, আমরা লিখব এই যে এক্সপেকটেশন অফ এক্স আই মাইনাস মিউ, ঠিক আছে, এক্সপেকটেশন অফ এক্স আই মাইনাস মিউ এর জায়গায় আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি সামেশান, এই পুরোটাকে এক্স হিসেবে ট্রিট করো, রাইট, পুরোটাকে ক্যাপিটাল এক্স হিসেবে ট্রিট করো। তাহলে এক্সপেকটেশন অফ ক্যাপিটাল এক্স কী হয়ে যেত, সামেশান স্মল এক্স আই, তাহলে এটা হয়ে যাবে স্মল এক্স আই মাইনাস মিউ, মিউ এর কোনো চেঞ্জ আনা পসিবল না। আর এটা কি হয়ে যাবে, আচ্ছা ওটাই পরে আসি, তার সাথে কি মাল্টিপ্লাই হওয়ার কথা, তার সাথে মাল্টিপ্লাই হওয়ার উচিত হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু স্মল এক্স আই, মানে প্রবাবিলিটি অফ এইটা ইকুয়ালস টু স্মল এক্স আই, রাইট। অ্যান্ড সেই প্রবাবিলিটিটা কী আসে, 1/n আসে, তো আমি এখানে ডাইরেক্টলি সেই 1/nটা লিখে দিলাম। তো জাস্ট সেই এক্সপেকটেশনের ফর্মুলা থেকেই কিন্তু এটা আসছে। সিমিলার ওয়েতে এটার জন্য কি আসতে পারে, সামেশান স্মল এক্স যে হয়ে যাবে এটা, রাইট, অ্যান্ড ইট উইল বি 1/n। এবার আমরা কিছুই না, এটাতে একটু মডিফিকেশান করব। কিভাবে করব মডিফিকেশানটা, সেটা হচ্ছে যে আমরা ডবল সামেশান নিয়ে নেব, ডবল সামেশান নিয়ে নেব। একটা সামেশান, এই সামেশানটা কিন্তু i ইকুয়ালস টু 1 টু n ছিল, আর এই সামেশানটা j ইকুয়ালস টু 1 টু n ছিল, যেহেতু x আর j দুটো আলাদা সাবস্ক্রিপ্ট, তো এই সামেশানটা i ইকুয়ালস টু 1 টু n এর জন্য নেব, এই সামেশানটা j ইকুয়ালস টু 1 টু n এর জন্য নেব, নিয়ে এটা হয়ে যাবে স্মল এক্স আই মাইনাস মিউ, এটা হয়ে যাবে স্মল এক্স জে মাইনাস মিউ, আর দুটো 1/n আমাদের কাছে আছে, তো দিস ইজ টু 1/n মাল্টিপ্লাইড, রাইট, হলো। এবার দুটো 1/n মাল্টিপ্লাই, আমি আগেও বলেছি তোমাদেরকে যে 1/n কোনো দিনই কিন্তু সামেশানের মধ্যে থাকতে পারে না, সামেশানের বাইরে তাদেরকে বের করে আনতে হয়, এক্সপেকটেশনের মধ্যেও থাকবে না, সামেশানের মধ্যেও থাকবে না, তো ইট উইল বি 1/n ইন্টু 1/n, দ্যাট উইল বি 1/n স্কোয়ার। সামেশানের মধ্যে কি পড়ে থাকবে, এই দুটো পড়ে থাকবে, ঠিক আছে। তো জাস্ট আমি দুটোর সাথে আলাদা আলাদা করে সামেশান নিয়ে নিচ্ছি, সেটা তোমরা করতে পারো, দ্যাট ইজ আ ওয়ে টু লুক ইনটু ইট। সামেশান এক্স আই মাইনাস মিউ সামেশান এক্স জে মাইনাস মিউ,
ওকে, I ইকুয়ালস টু 1 টু n, j ইকুয়ালস টু 1 টু n। এবার তোমরা আশা করি মিন ডেভিয়েশনের কনসেপ্টটা জানো। মিন ডেভিয়েশন জানতে হবে না, জাস্ট মিন থেকে মানে ধরো আমার কাছে একটা পপুলেশান আছে, পপুলেশানটার মিন হচ্ছে, পপুলেশানটা হচ্ছে 2 4 আর 3, 2 4 আর 3 না, 2 4 আর 3, হ্যাঁ ঠিক আছে। এই পপুলেশানটার মিন কত, মিউ কত হবে ক্যালকুলেট করে দেখবে 3 হবে। এবার আমি যদি এক্স মাইনাস মিউ করি, প্রথমটার জন্য কি হবে, প্রথমটার জন্য হবে হচ্ছে -1, পরেরটার জন্য হবে হচ্ছে +1, পরেরটার জন্য হবে 0। আমি যদি সামেশান করি, এই এক্স মাইনাস মিউ এর সামেশান যদি করি, কি আসবে, -1 + 1 + 0, সো দ্যাট উইল বি 0। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে সামেশান এক্স মাইনাস মিউ যদি করা হয়, অবজারভেশনগুলো থেকে যদি মিনটাকে মাইনাস করে তার যদি সামেশান করা হয়, দ্যাট ইজ কামিং টু বি 0। তাহলে এই পার্টটাও কি হয়ে যাচ্ছে 0, এই পার্টটাও কি হয়ে যাচ্ছে 0, রাইট। তাহলে 0-র সাথে 1/n² মাল্টিপ্লাই করলে কি হবে, 0ই আসবে। তাহলে আমি কি বের করলাম এখানে, xi আর xj এর কোভ্যারিয়েন্স বের করলাম। কি কাজে লাগবে এখনই আমি সেটা বলছি না, যখন আমরা বের করব তখন বুঝতে পারবে। যখন আমরা স্ট্যান্ডার্ড এরারটা বের করব তখন তোমরা বুঝতে পারবে যে কি কাজে লাগছে অ্যাকচুয়ালি। ওকে, আচ্ছা, এবার আমরা যেটা বের করব সেটা হচ্ছে xi এর ভ্যারিয়েন্স বের করব। কার ভ্যারিয়েন্স বের করব, xi এর। ভ্যারিয়েন্সের ফর্মুলা কি আশা করি তোমরা জানো, ভ্যারিয়েন্সের ফর্মুলা এক্সপেকটেশন অফ xi মাইনাস এক্সপেকটেশন অফ xi তার পুরোটার হোল স্কোয়ার, রাইট। আচ্ছা, এই জায়গায় আমরা কি লিখতে পারি, অতক্ষণে আশা করি এটা মুখস্থ হয়ে গেছে, এই জায়গায় আমরা লিখতে পারি মিউ, সো ইট উইল বিকাম এক্সপেকটেশন অফ xi মাইনাস মিউ এর হোল স্কোয়ার, রাইট। আচ্ছা, এক্সপেকটেশন অফ xi মাইনাস মিউ এর হোল স্কোয়ারকে কীভাবে লেখা যায়, সেই প্রবাবিলিটির ফর্মুলা অ্যাপ্লাই করে আবার মনে করে দেখো কীভাবে লেখা যায়। xi, ক্যাপিটাল xi টা স্মল xi হয়ে গেল, মাইনাস মিউ এর হোল স্কোয়ার ইন্টু প্রবাবিলিটি অফ স্মল xi ইকুয়ালস টু ক্যাপিটাল xi ইকুয়ালস টু স্মল xi হবে। জাস্ট এই প্রথম ফর্মুলা যেটা লিখেছিলাম সেটাকেই কাজে লাগিয়ে লিখছি, হলো। আচ্ছা, এটা কি হয়ে যাবে, যে কেউ বলতে পারবে যে এটা 1/n হয়ে যাবে। তাহলে 1/nটা অবশ্যই সামেশানের মধ্যে থাকবে না, ওটাকে সামেশানের বাইরে বের করে নিয়ে আসতে পারি আমরা। এটা 1/n হয়ে যাবে, তো এতক্ষণ ধরে তো তাই হচ্ছে। কেন হচ্ছে সেটা আগে বলেছি, এটাকে সামেশানের বাইরে নিয়ে চলে আসলাম, তো এটা কি পড়ে থাকলো, সামেশান xi মাইনাস মিউ তার হোল স্কোয়ার i ইজ 1 টু n। এবার সব থেকে ইম্পর্টেন্ট জায়গা যেটা, সেটা হচ্ছে যে আমরা স্ট্যান্ডার্ড এরার বের করতে চাইছি। স্ট্যান্ডার্ড এরারটা কি, স্ট্যান্ডার্ড এরার ইজ নাথিং বাট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মানে স্ট্যান্ডার্ড এরার অফ এক্স বার যদি বের করতে হয় তোমাকে, দ্যাট ইজ নাথিং বাট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স বার। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কীভাবে বেরোয়, রুট ওভার করতে হয় কিসের, ভ্যারিয়েন্সের। তাহলে এক্স বারের ভ্যারিয়েন্সের রুট ওভার করলে তবে বেরোবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা স্ট্যান্ডার্ড এরার। আমরা এক্স বারের ভ্যারিয়েন্সের এখনও ধারে কাছে যাইনি, এক্স বারের ভ্যারিয়েন্স আমরা বের করিনি, আমরা এক্স আই এর ভ্যারিয়েন্স বের করেছি। তাহলে আমি এবার যেটা বের করে দেখাবো সেটা হচ্ছে এক্স বারের ভ্যারিয়েন্স, সেটা বের করলেই তো কাজ হয়ে গেল, রাইট। তো ভ্যারিয়েন্স অফ এক্স বারের ফর্মুলা কি, ভ্যারিয়েন্স অফ সামেশান xi মাইনাস ডিভাইডেড বাই n, ইউ ক্যান টেক ইট অ্যাজ স্মল n, হলো। এবার এই যে ওয়ান মানে সামেশান এক্স বাই আই, সামেশান xi বাই n যেটা, বা যেটাকে তুমি 1/nও বলতে পারো, এই 1/nটা বাইরে বেরিয়ে আসবে, সামেশানের মধ্যে থাকবে না। সামেশানের মধ্যে কি থাকবে, এই সামেশানের মধ্যে থাকবে না, মানে সামেশানের সাথে থাকবে না, বাইরে বেরিয়ে আসবে, ওটা পুরোটাই বাইরে বেরিয়ে আসবে, অ্যান্ড ইট উইল বি অ্যাজ 1/n টু ভ্যারিয়েন্স অফ সামেশান xi। এবার এখানে একটা স্কেল চেঞ্জ করার ব্যাপার থাকে, যখনই আমরা এটাকে 1/nটাকে বাইরে নিয়ে আসছি, সামেশানের ভ্যারিয়েন্সের পার্ট থেকে বাইরে নিয়ে আসছি, তার এখন একটা স্কেল চেঞ্জ করার ব্যাপার থাকে। এর একটা ডিপ ইনটিউশন হয়, যার জন্য একটা আলাদা প্রুফ করে দেখাতে হয় এটাকে। তো সেই প্রুফের এক্সপ্লেনেশনটা অনেক বড়, সেটাই আমি যাচ্ছি না, আমি জাস্ট তোমাদেরকে এটা বলে দিচ্ছি যে একটা স্কেল চেঞ্জের ব্যাপার থাকে। সেই কারণে এই 1/nটা যখন বাইরে চলে আসবে ভ্যারিয়েন্সের, ইট উইল বিকাম 1/n স্কোয়ার, ঠিক আছে, যাতে ম্যাগনিটিউডটা
মেনটেন হয়। এটার ডিপ এক্সপ্লেনেশন বুঝতে গেলে তোমাদেরকে সেই এক্সপ্লেনেশনটা দেখতে হবে, সেই প্রুফটা দেখতে হবে, যেটা আমরা এখানে করব না, কারণ সেটা করতে গেলে ইট উইল বি অলমোস্ট 3 পেজেস। তো ইট উইল বি 1/n²। কেন হয়? স্কেল চেঞ্জের জন্য হয়, ম্যাগনিটিউডটা চেঞ্জ করার জন্য হয়। এবার ভ্যারিয়েন্স অফ সামেশান এক্সআই, ভ্যারিয়েন্স অফ সামেশান এক্সআই এর একটা ফর্মুলা আছে। সামেশান এক্সআই, এক্সের প্রত্যেকটা অবজারভেশনকে যোগ করে তার যে ভ্যারিয়েন্স নেওয়া হয় তার একটা ফর্মুলা আছে। কি সেই ফর্মুলাটা? সেই ফর্মুলাটা হচ্ছে, আগে 1/n²টাকে ওটার মতো লিখি, তারপরে আমি ওই ফর্মুলাটা লিখব। কি ফর্মুলাটা? ফর্মুলাটা হচ্ছে সামেশান ভ্যারিয়েন্স অফ এক্সআই প্লাস 2 ইন্টু সামেশান কোভ্যারিয়েন্স অফ xi xj। এটা কিসের ফর্মুলা? এটা হচ্ছে ভ্যারিয়েন্স অফ সামেশান xi এর ফর্মুলা। কি বললাম? সামেশান xi মানে কি? xi এর প্রত্যেকটা ভ্যালুকে যোগ করো, সেই যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে সামেশান xi। তার ভ্যারিয়েন্স যদি বের করতে চাও তার জন্য একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা? সামেশান ভ্যারিয়েন্স অফ xi প্লাস 2 ইন্টু কোভ্যারিয়েন্স অফ xi xj এর সামেশান। ঠিক আছে? এইবার মজার ব্যাপারটা দেখো, এই জিনিসটা আমরা অলরেডি বের করে রেখেছি। কোভ্যারিয়েন্স অফ xi xj আমরা অলরেডি বের করে রেখেছিলাম। কত বেরিয়েছিল কোভ্যারিয়েন্স অফ xi xj? 0। কেন বের করে রেখেছিলাম তাহলে বুঝতে পারলে? এখানে কাজে লাগবে বলে বের করে রেখেছিলাম, ওটা বের করে না রাখলে এখানে অঙ্কটা আর করতেই পারতাম না। তাহলে ইট উইল বি 1/n² সামেশান ভ্যারিয়েন্স অফ xi, এখানে i হচ্ছে 1 to n অবধি, রাইট? আচ্ছা, আর এই বারটা কী হয়ে গেল? 0 হয়ে গেল, প্লাস 2 ইন্টু 0, তো এই বারটা 0 হয়ে গেল, ভ্যানিশ হয়ে গেল, থাকলোই না আর, রাইট? খুব ভালো। এবার ভ্যারিয়েন্স অফ xi-কে কীভাবে লেখা যায়? ভ্যারিয়েন্স অফ xi এর কী সিম্বল ইউজ করে আমরা লিখি ভ্যারিয়েন্স অফ xi? যে কেউ জানে এখন যে ভ্যারিয়েন্স অফ xi লেখার জন্য যে সিম্বলটা ইউজ করা হয় সেটা হচ্ছে সিগমা স্কোয়ার। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সিগমা, তার স্কোয়ার। তাহলে আমি সামেশান i ইকুয়ালস টু 1 to n, তার ভ্যারিয়েন্স অফ xi এর জায়গায় লিখে দিলাম সিগমা স্কোয়ার। এবার সিগমা স্কোয়ার কি? ভ্যারিয়েন্স তো একটা কনস্ট্যান্ট, একটা নাম্বার বেরোবে তো ভ্যারিয়েন্সের জায়গায়, 10, 12, 20, 25 এরকম একটা নাম্বার বেরোবে। ঠিক যেরকম একটু আগের থেকে দেখো, পপুলেশন মিনে একটা নাম্বার বেরিয়েছিল, কনস্ট্যান্ট বেরিয়েছিল, যেটাকে আমরা মিউ বলতাম। সেই মিউটা যখন সামেশানের মধ্যে পড়লো, 1 থেকে n এর মধ্যে পড়লো, ওটা কি হয়ে গেল? n ইন্টু মিউ হয়ে গেল। কীভাবে হলো সেটা দেখিয়েছি, রাইট? কীভাবে হলো সেটা দেখিয়েছি। তাহলে এইটাও তো একটা কনস্ট্যান্ট, এও যখন সামেশান 1 to n এর মধ্যে পড়বে, এটা কি হয়ে যাবে? n ইন্টু সিগমা স্কোয়ার হয়ে যাবে। n কাটবে, একটা n এখানে কাটবে, এখানে পুরো nটা কাটবে, সো ইট উইল বি সিগমা স্কোয়ার বাই n। তাহলে আমরা ভ্যারিয়েন্স এটা এবার ক্যালকুলেট করতে পারলাম। কিসের ক্যালকুলেশন করলাম? এক্স বার মানে স্যাম্পেল মিনের ভ্যারিয়েন্সটা ক্যালকুলেট করতে পারলাম। কী বেরোলো? সিগমা স্কোয়ার বাই n। কিন্তু আমরা তো এক্স বারের ভ্যারিয়েন্স চাইনি, আমরা চেয়েছি এক্স বার বা স্যাম্পেল মিনটার স্ট্যান্ডার্ড এরার। স্ট্যান্ডার্ড এরার কী করে ক্যালকুলেট হবে? তার জন্য ভ্যারিয়েন্সটা রুট ওভার করতে হবে। তাহলে স্ট্যান্ডার্ড এরার অফ এক্স বার ইজ নাথিং বাট রুট ওভার অফ ভ্যারিয়েন্স অফ এক্স বার, রাইট? আর ভ্যারিয়েন্স অফ এক্স বারটা কি? সিগমা স্কোয়ার বাই n, so it will be sigma by root n। তাহলে স্ট্যান্ডার্ড এরার অফ এক্স বার, স্ট্যান্ডার্ড এরার অফ এক্স বার মানে স্ট্যান্ডার্ড এরার অফ স্যাম্পেল মিন, তার ফর্মুলা কি? তার ফর্মুলা হচ্ছে সিগমা বাই রুট n। সিগমাটা কি? এসটি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এনটা কি? স্যাম্পেল সাইজ। ঠিক আছে? তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে সিম্পল র্যান্ডাম স্যাম্পেলিংয়ে যে স্যাম্পেল মিনটা আছে তার আমরা দুটো জিনিস বের করব, এক্সপেকটেশান, আর কি বের করব? আর আমরা বের করব তার স্ট্যান্ডার্ড এরার। দুটো প্রসেসের জন্য করব, একটা হচ্ছে সিম্পল র্যান্ডাম স্যাম্পেলিং উইথ রিপ্লেসমেন্টের জন্য করব, আর একটা হচ্ছে উইথআউট রিপ্লেসমেন্টের জন্য করব। আজকে কিসের জন্য করলাম? উইথ রিপ্লেসমেন্ট প্রসেসটার জন্য করলাম। উইথ রিপ্লেসমেন্ট প্রসেসে যে স্যাম্পেল মিন বেরোয় তার এক্সপেকটেশান বের করলাম, কত এসেছিল? মিউ। আর তারই জন্য স্ট্যান্ডার্ড এরার বের করলাম, কি আসলো? সিগমা বাই রুট n। ঠিক আছে? This is it for today's lecture, and I hope you all understood, and if there is any doubt, let me know.